যখন তিনি ক্লাস 8-এ পড়তেন, খুবই অল্প বয়স, কত আর হইব, ওই বয়সে বিয়া হয়ে গেল সেনাবাহিনীর এক সৈনিকের কাছে। ওনার স্বপ্ন ছিল নিজে লেখাপড়া করবেন, কিন্তু ওই স্বপ্নই রয়ে গেল। দেখতে দেখতে ওনার 3টা ছেলে মেয়ে হয়েছে। ওনার স্বপ্ন নিজে লেখাপড়া করতে পারছি না, তাতে কি হয়েছে, পোলামায়াগুলারে লেখাপড়া করায় উচ্চশিক্ষিত করবো, একটা অবস্থানে নিয়ে যাবো। কিন্তু আশেপাশে সবাই হাসতেন, সবাই কইতেন কেমনে, কিভাবে সম্ভব। জি, আসলেই অসম্ভব ছিল। কারণ যেই পরিবেশে উনি থাকতেন, যেই পরিবেশে ওনার সংসার ছিল, ওই পরিবেশে মানুষজন সর্বোচ্চ ছেলে মেয়েরে বড় কইরা বিদেশ পাঠাই দেওয়ার মতন একটা চিন্তা করতে পারতেন। ওইখানে দাঁড়ায় ওই মহিলা চিন্তা করছেন যে ওনার পোলামায়ের উনি লেখাপড়া করাইবেন, উচ্চশিক্ষিত বানাইবেন। তখন সবাই কইতে যে কি দরকার, তুমি তোমার পোলামায়ের একটু বড় হইলে কাজে লাগাই দিও অথবা বিদেশ পাঠাই দিও, তোমরা সচ্ছলভাবে চলতে পারবা। জি, সেনাবাহিনীর একটা চাকরি করে জামাই কি আর বেতন পাই, কত টাকা আর বেতন পাই, এই টাকা দিয়ে সংসার চালাইয়া শ্বশুর শাশুড়ি দেখিয়া পোলামায়ের লেখাপড়ার খরচ চালানো সম্ভব? অসম্ভব, আসলেই অসম্ভব ছিল। কিন্তু এই অসম্ভবটাই তিনি সম্ভব করছেন। বড় ছেলে রে বানাইছেন বিসিএস ক্যাডার, ছোট যেই একমাত্র মেয়েটা ওইটা হইতেছে এইচএসসিতে ঢাকা বোর্ডে 3য় হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে নিজের একটা অবস্থান তৈরি করছে। ওর হাজব্যান্ডও হইতেছে গিয়ে একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। আর মেয়ে যেই ছেলে ওইটাও ইঞ্জিনিয়ারিং পড়ছে এবং খুব ভালো রেজাল্ট করছে, রেজাল্ট দিয়ে ইতিহাস গড়ছে। সব কিছু মিলে ওনার 3 ছেলে মেয়েরে একটা গৌরবান্বিত পড়ালেখা করাইয়া একটা অবস্থান তৈরি করে দিয়ে দিতে পারতেন। আর যার কথা বলতেছিলাম, তিনি আর কেউ না, তিনি আমার মা, তিনি আমার গর্ভধারিণী মা, তিনি আমার আম্মা। যার ইতিহাসটা পুরাটাই ত্যাগ তিতিক্ষা দিয়ে ভরা, যার ইতিহাসটার মধ্যে শুধু বাধা বিপত্তি অতিক্রম করে সামনে আগাই দেওয়ার ইতিহাস, যার ইতিহাসের মধ্যে আছে শুধু রিস্ক নেওয়ার ইতিহাস। জি, আমার মা আমার বাপ তারা দুইজনে মিলে যেই পরিমাণে রিস্ক শুধু আমরা 3 ভাই বোনের লেখাপড়ার জন্য নিছেন, এইটা আর কোনো বাপ মার পক্ষে সম্ভব কিনা আমি জানি না, কিন্তু এইটা ওনারা নিছেন। ওনারা শুধু আমাদের 3 ভাই বোনের লেখাপড়ার জন্য ওনাদের সুন্দর করে তৈরি করা একটা বাড়ি ছিল, সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বাড়ি বানাইছিল, ওই বাড়িটা বিক্রি করে দিছিল। বিক্রি করে দিয়ে ছেলে মেয়েগুলার লেখাপড়া করাইছে, ছেলে মেয়েগুলার লেখাপড়া চালাইয়া নিছে। লেখাপড়া চালানো কি এত সহজ? উনি নিজের পেটের মধ্যে পাথর বানছেন, ঠিক মতো ভালো কিছু খান নাই, ভালো কিছু পরেন নাই, সারা জীবনে দেখি নাই ভালো একটা শাড়ি কিনতে। যদি কোথাও কখনো দাওয়াত পড়তো, আশেপাশের বাড়ির মহিলাদের থেকে শাড়ি দাঁড় করে আইনা পইরা উনি ওই দাওয়াতে অ্যাটেন্ড করতেন। আর আমার বাপেরও অবস্থা তাই ছিল, এর থেকে বেশি ছিল না। উনি সেনাবাহিনী চাকরি কইরা খুব তাড়াতাড়ি রিটায়ার্ড করছিলেন। রিটায়ার্ড করে আইসা উনি ব্যবসা দিয়েছিলেন নবীনগর বাজারে। খুব ভালো একটা সুবিধা করতে পারেন নাই, গেছেন প্রবাসে। যেই দেশে গেছিলেন ওই দেশে গিয়ে মোটামুটি সুবিধা ছিল, ভালো সুবিধার আশায় উনি আইসা আবার অন্য দেশে গেছেন, কিন্তু ওই দেশে গিয়ে আবার সুবিধা করতে পারেননি, ফেরত আইসেন দেশে। আইসা খুবই অল্প বেতনে উনি আবার চাকরি শুরু করলেন বেসরকারি প্রতিষ্ঠানে। একদম বয়স যখন 60-এর কাছাকাছি গেছে, তার আগে পর্যন্ত উনি চাকরি করে গেছেন শুধু পোলামায়াগুলার চোখের দিকে তাকায়া, পোলামায়াগুলার দিকে তাকায়া, যে পোলামায়াগুলার নিয়ে একটা ভালো অবস্থান তৈরি করে দেওয়া দিতে পারি। আমাদের যে সংসারটা ছিল, এই সংসারের বাহিরের দিকটা দেখতেন আমার বাপ, আর ভিতরের যত জ্বর জাপটা ছিল সব সামলাইতেন আমার মা একা হাতে। আমার মায়ের দূরদর্শিতার কারণে এইরকম একটা পরিবেশ থেকে আমাদের 3টা ভাই বোনের মোটামুটি একটা ভালো লেখাপড়া করাইতে পারছেন। সব কিছু মিলে আমার কাছে মনে হয় আমার মা হচ্ছেন রত্নগর্ভা মা, আমার বাপ হচ্ছেন একদম পৃথিবীর শ্রেষ্ঠ বাপ, আমার মা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মা, যারা নাকি এত দূর অবস্থা থেকে একটা সংসারের ছেলে মেয়েদেরকে টাইন না এত উচ্চ পর্যায়ে তৈলা ধরছেন। সব কিছু মিলে আমি আমার মার জন্য অনেক দোয়া করি, আমার বাপের জন্য অনেক দোয়া করি। এত কিছু বলার কারণ হচ্ছে আজকে মহান মা দিবস। মা দিবস উপলক্ষে অনেকেই মা রে নিয়ে অনেক কিছু কইতেছেন, অনেক কিছু বলতেছেন। আমি আমার মারে নিয়ে বলতে গেলে আমার খালি চোখের মধ্যে বাইশে ওঠে আমার মার যেই বাধাগুলা, যেই ত্যাগগুলা, এগুলা আমার মা যেই জীবনে কত স্যাক্রিফাইস করছেন শুধু ছেলে মেয়েদের জন্য, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। সবশেষ খালি আমি একটা কথাই কইতাম চাই, আমি যদি আমার গায়ের চামড়া তুইলা আমার বাপ মার লেগে জুতা বানাই দিই, এই জুতাটা যদি তারা পরেন, তারপর তাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি বিশ্বাস করি পৃথিবীতে অসংখ্য খারাপ খারাপ মহিলা আছেন, কিন্তু পৃথিবীতে একটাও খারাপ মা নাই। পৃথিবীর সকল মা বাপরে আল্লাহ ভালো রাখুক, পৃথিবীর সকল মা বাপরে আল্লাহ তার সন্তানের কাছে রাখুক। আর যেসব মা বাবারা দুনিয়া ছাইরা চলে গেছেন, আল্লাহ যেন ওইসব প্রত্যেকটা বাপ মারে শান্তিতে রাখেন, ভালো রাখেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই আল্লাহ ভালো রাখুক, তার বাপ মার কাছে রাখুক, প্রত্যেকটা বাপ মাকেই তার সন্তানের কাছে রাখুক। আল্লাহুম্মা আমিন।